হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার ভিডিও টপিক হলো আপনি কিভাবে অনলাইনে আন্তনগরের ট্রেনের টিকিট কাটবেন। এখানে ট্রেনের টিকিট অনলাইনে কাটার জন্য আমার ৩টি পরামর্শ থাকবে। প্রথম পরামর্শ, আপনি ১০ দিন আগে ট্রেনের টিকিট কাটবেন। তাতে করে আপনার সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ২ নম্বর পরামর্শ, আপনি প্রতিদিন সকাল ৮টায় টিকিট অনলাইনে ছাড়া হয়। তাই আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ নিয়ে শার্প সকাল ৮টায় টিকিট কাটতে বসে যাবেন। ৩ নম্বর পরামর্শ, ওয়েবসাইট থেকে টিকিট না কেটে রেল সেবা অ্যাপটি ব্যবহার করে ট্রেনের টিকিট কাটবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ব্রাউজার থেকে দেখব যে ওয়েবসাইট থেকে কীভাবে টিকিট কাটা যায়। গুগল ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ অপশনে ক্লিক করে দেব। সার্চ অপশনে ক্লিক করার পর সার্চ বারে গিয়ে লিখব ট্রেন টিকিট। ট্রেন টিকিট লিখে সার্চ করে দেব। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন, যেখানে ওয়েলকাম বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং সার্ভিস লেখা থাকবে। এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, আপনাকে অনলাইনে ট্রেন টিকিট কাটার জন্য আপনাকে এনআইডি দিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেটা রেল সেবা অ্যাপ হোক বা ওয়েবসাইট হোক, যেখান থেকে কাটান না কেন আপনার এনআইডি দিয়ে প্রথমে রেজিস্টার করে তারপরে আপনাকে টিকিট কাটার জন্য প্রস্তুত হতে হবে। এখানে ফ্রম স্টেশন, আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন। ফ্রম স্টেশনে আমি ঢাকা দিচ্ছি। টু স্টেশন, আপনি যে স্টেশনে যাবেন। আমি জামালপুর দিচ্ছি। সিলেক্ট ক্লাস, এখানে আপনি সিলেক্ট করবেন আপনি যে ক্লাসে ভ্রমণ করবেন সেই ক্লাসটি এখানে সিলেক্ট করে দেবেন। এটা স্নিগ্ধা হতে পারে, এসিএস হতে পারে, শোভন চেয়ার হতে পারে। আমি স্নিগ্ধা ক্লিক করে দিচ্ছি। এখানে ডেট সিলেক্ট করবেন। আমি ডেটটি দিচ্ছি 16 তারিখ। সার্চ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেখানে একটি ট্রেনেই মাত্র সিট খালি আছে, তাও আবার শোভন চেয়ার। এখানে 18টি টিকিট রয়েছে। এখানে বুক নাওয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার টিকিট বুক হয়ে যাবে। আমি এখানে যেহেতু রেল সেবা অ্যাপটি ব্যবহার করে আমি টিকিট কাটব, তাই আমি ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছি। রেল সেবা অ্যাপটি দিয়ে টিকিট কাটার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে রেল সেবা অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। গুগল প্লে স্টোরে প্রবেশ করে সার্চ বারে গিয়ে লিখব রেল সেবা। রেল সেবা লিখে আমি সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। আমার অ্যাপটি এখানে ইনস্টল করা রয়েছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা অ্যাপটি ইনস্টল করে নিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশনের সময় আপনার কয়েকটি তথ্য চাইবে। আপনার এনআইডি নাম্বার, আপনার মোবাইল নাম্বার, আপনার একটি পাসওয়ার্ড, নির্দিষ্ট একটি পাসওয়ার্ড এখানে দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আপনার এনআইডিতে ব্যবহৃত যে পোস্টাল কোড আছে বা এনআইডিতে ব্যবহৃত যে ঠিকানা আছে, সেই ঠিকানা দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন অ্যাপটি। ভেরিফাই করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটি কনফার্ম করে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন। সম্পন্ন করে নেওয়ার পর এখানে আপনার অ্যাপটিতে এরকম ওপেন বার আসবে। অ্যাপটি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপে চলে যাবেন। রেল সেবা অ্যাপে প্রবেশ করার পর আপনি এখানে আই এগ্রি নামক একটি অপশন দেখতে পাবেন। এখানে আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে ফ্রম স্টেশন, এখানে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। টু স্টেশন জামালপুর টাউন সিলেক্ট করে দিচ্ছি। আমি ঢাকা থেকে জামালপুরে যাব। সিলেক্ট ক্লাসে আমি স্নিগ্ধা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট ডেটে আমি 16 তারিখ সিলেক্ট করে দিচ্ছি। সার্চ ট্রেনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 16 তারিখে একটি ট্রেনেই মাত্র সিট খালি আছে, জামালপুর এক্সপ্রেস। এটা যাত্রার টাইম হচ্ছে সকাল 10টা। এখানে একমাত্র শোভন চেয়ারই খালি আছে। স্নিগ্ধাতে 0 দেখাচ্ছে। অনলাইন অফলাইন 0 টিকিট, এখানে কোনো টিকিট নাই। এখানে 18টা টিকিট রয়েছে। এখানে বুক নাওয়ে ক্লিক করে দেব। তারপর কন্টিনিউ পারচেজে ক্লিক করে দেব। এরকম
ইন্টারফেস পাবেন, যেখানে আপনি সিট সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি কোচ খালি রয়েছে, চ, ছ এবং বরকত জ। এখানে আমি বরকত জ কামরাতে ঢুকব। দেখতে পাচ্ছেন এখানে জানালার পাশে কোনো সিট নেই, অর্থাৎ আমি অন্য একটি কোচে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছি যে জানালার পাশে একটি সিট রয়েছে। সবগিতে 12 নাম্বার সিটটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ পারচেজে প্রেস করে দেব। কন্টিনিউ বাটনে প্রেস করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, 4 ডিজিটের একটি ওটিপি আসবে। ওটিপিটি পাওয়ার অপেক্ষায় রইলাম। দেখতে পাচ্ছেন এখানে ওটিপিটি চলে এসেছে। এখানে ওটিপি টাইপ করে দিব। ওটিপি টাইপ করার পর এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার নাম চলে এসেছে, অ্যাডাল্ট প্যাসেঞ্জার। এখানে আমার কন্ট্যাক্ট ইমেইল এবং মোবাইল নাম্বারটি চলে এসেছে। এরপর আমি প্রসিড বাটনে ক্লিক করে দেব। প্রসিড বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে টিকিট ডিটেলস চলে এসেছে। এখানে টোটাল 230 টাকা ফেয়ার লাগবে। এখানে আমি পেমেন্ট মেথডে চয়েস করব। এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, 7টি অপশন দেখতে পাচ্ছেন: বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং নেক্সাস পে। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে দিয়ে আমি পেমেন্ট সম্পন্ন করব। এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেব। ক্লিক করার পর টিকিট বুকিং ইজ কনফার্মড রিগার্ডিং টু পেমেন্ট গেটওয়ে, এরকম একটি ইন্টারফেস পাবেন, যেখানে আপনার কার্ড হোল্ডারের নেম এখানে টাইপ করে দিতে হবে প্রথম ঘরটিতে। এখানে আমি আমার নামটি টাইপ করে দিব। এখানে কার্ড নাম্বারটি টাইপ করে দেব। কার্ড নাম্বারটি টাইপ সম্পন্ন হয়ে গেলে এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন। কার্ডের যে পিন নাম্বারটি রয়েছে সে পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে সকল ইনফরমেশন ফিল আপ হয়ে গেলে পিন নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে টাইপ করে দিবেন। ওটিপিটি টাইপ করা হয়ে গেলে আপনি এখানে গো বাটনে প্রেস করে দিবেন। গো বাটনে প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি মেসেজ চলে এসেছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট করেছে। এখানে এরকম কংগ্রাচুলেশনস লেখা আসবে। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ফর ইউর পারচেজ। এখানে টিকিটের একটি পিএনআর নাম্বার চলে আসবে। এখন আমি ভিউ টিকিটে প্রেস করে দেব। ভিউ টিকিটে প্রেস করার পর এখানে টিকিটের ডিটেলস পাবেন, এখানে একটি কিউআর কোড সহ। আপনি কিউআর কোড স্ক্যান করলে আপনার টিকিটের ডিটেলস দেখতে পারবেন। এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন, একটি ডাউনলোড টিকিট আর একটি ক্যান্সেল টিকিট। তো ক্যান্সেল টিকিট নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, কীভাবে অনলাইনে টিকিট ক্যান্সেল করা যায় সেটি নিয়ে একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন আমি টিকিটটি ডাউনলোড করে নিব। ডাউনলোড অপশনে প্রেস করে দিচ্ছি। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে টিকিটটি ডাউনলোড সম্পন্ন হয়েছে। এখানে জার্নি ইনফরমেশন, এখানে প্যাসেঞ্জার ইনফরমেশন। এরকমভাবে আপনি সহজেই অনলাইনে টিকিট কাটতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আসসালামু আলাইকুম।